পূর্ব দিগন্তে পূর্ব গগনে চন্দ্রদূত প্রভু রামচন্দ্র দৃষ্টি আকর্ষণ করল। দৃষ্টি আকর্ষণ করে কিন্তু প্রভু নীরব থাকলেন। প্রভু রামচন্দ্র উপস্থিত সকলকে বললেন, কি বললেন? বললেন, ওই সিংহ সম অসম সাহসী চন্দ্রের দিকে তাকিয়ে দেখো তোমরা। কি তাকিয়ে দেখতে বলছে? পূর্ব দিকে গিরি গুহার নিবাসকারী অমিত বিগ্রহ তেজ ও প্রতাপ সম্পন্ন এই চন্দ্রের সিংহ অন্ধকার মদমত্তকারী মস্তক বিদারণ করে আকাশ অরণ্যে নির্ভয় বিচরণ করছে। তারা সকল মুক্তের আকাশে উদিত হয়ে রাত্রি দেহে আবহাওয়াকে আরো মধুময় করে তুলছে, আরো বাড়িয়ে তুলছে। প্রভু রামচন্দ্র তখন সকলকে চন্দ্রের কলঙ্ক সম্বন্ধে নিজ নিজ অভিমত ব্যাখ্যা করতে বললেন। রামচন্দ্রের কথা শুনে বালিপুত্র বালি কনিষ্ঠ ভ্রাতাশাকে বললেন, হে প্রভু, হে রঘুবীর, চন্দ্র সম্বন্ধে কি বলতে পারে? তবে কিছু বলছি, এ কথাটি আমার মতে মনে হয় কি জানি, আমার মতে চন্দ্র পৃথিবীতে ছায়া পড়ে, চন্দ্রের উপর পৃথিবীতে ছায়া পড়ে, তাই চাঁদের কলঙ্ক নামে অভিহিত হয়। শুক্রের অনুমতি ব্যক্ত হল। একথা শুনে অন্যজন বলল, চন্দ্রের উপরে দাগ পড়ে আছে, এটা শুধু রাহু চন্দ্র আঘাত করবার, অর্থাৎ রাহু যখন চন্দ্রকে আঘাত করেছিল আর সেই আঘাতের দাগ চিহ্ন ওই চাঁদের উপর থেকে গেছে। আবার একজন বলল, এটা কি হতে পারে? এটা হচ্ছে কি জানো? এটা মদনভাগ্যের রতি, সেই রতির মুখমণ্ডল সৃষ্টিকালে বিধাতা চন্দ্রের মুখমণ্ডলের সার বস্তু বার করে নিয়েছিলেন, যার ফলে তার মুখ অতিশয় সুন্দর হলো, কিন্তু চন্দ্রের হৃদয়ে গহ্বর সৃষ্টি করেছে। সেই গহ্বর চন্দ্রের হৃদয়ে এখনো বর্তমান, যার ভিতর দিয়ে আকাশের কালো ছায়া দেখা যায়। প্রভু রামচন্দ্র বললেন, তোমরা শুনুন, কথাটা কি জানো? বিষ চন্দ্রের অতি প্রিয় সখা, অর্থাৎ চন্দ্রের এক ধারা। তার নাম বিষ ছিল, তাই প্রভু রামচন্দ্র বলছে বিষ, এই বিষ হচ্ছে চন্দ্রের অতি প্রিয় সখা। তাই চন্দ্র সে বিষকে অন্তরে সেই জন্য চন্দ্র বিষাক্ত চন্দ্রালোকে বিস্তার করে বিরাটকুল নরনারীকে ক্লেশ প্রদান করতে থাকে। সকলের অভিমত ব্যক্ত হল, সকলের কথা প্রভু শ্রী রামচন্দ্র, তার প্রিয় ভক্ত হনুমান, তার প্রিয় ভক্ত আনন্দ সবাই শুনছে। একটি সময় হনুমান নীরব থাকলেন। হনুমান বললেন, হে প্রভু রামচন্দ্র, শুনুন সে কথাটি। চন্দ্র আপনার অতিশয় প্রিয় সেবক, সেই সতত আপনার শ্যাম সুন্দর বিগ্রহ অন্তরে ধারণ করে থাকে, তাই দূর থেকে তাকে শ্যাম বর্ণ মনে হয়। এটা অন্য কিছু নয়, এটা তো চন্দ্রের রূপ। পবনপুত্র চন্দ্রের যে ব্যাখ্যা রামচন্দ্রের কাছে উত্থাপন করলেন,
আর রামচন্দ্র সেই কথা শুনে অতীব প্রমোদিত বা আনন্দিত হল। আনন্দিত হয়ে সবার দিকে প্রফুল্ল চিত্তে তাকিয়ে আবার দক্ষিণ দিকে দৃষ্টি নিধান করলেন। দক্ষিণ দিকে যখন দৃষ্টি নিধান করলেন তখন আবার প্রভু শ্রীরামচন্দ্র তার প্রিয় সখা বিভীষণকে বললেন, হে বিভীষণ, একটু দক্ষিণ দিকে তাকিয়ে দেখো। মনে হচ্ছে যেন আকাশে মেঘ করেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, মৃদুমন্দ মেঘ গর্জন শোনা যাচ্ছে। বিভীষণ, শিলাবৃষ্টি না হয়, বজ্রবৃষ্টি না হয়, ঝড় না আসে। রামচন্দ্র এলো ভীতিকর ভাব দেখে বিভীষণ তৎক্ষণাৎ উত্তর দিলেন। উত্তর দিয়ে বললেন, হে কৃপালু ভগবান, আপনি যেটা দেখেন আসলে ওটা মেঘ নয়, ওটা বিদ্যুৎ নয়, ওটা কি জানেন? লঙ্কার পর্বত শিখরে এক প্রমোদ মহল আছে। লঙ্কার পর্বত শিখরে এক প্রমোদ মহল আছে। আর সেই প্রমোদ মহলে রাজা দশরথ সেইখানে আসল বসিয়ে থাকে, মনে হয় আজও বসিয়েছে। রাবণের মাথার উপর মেঘ সদৃশ বিশাল তাকে দূর থেকে দেখলে মনে হয় যেন আকাশে মেঘের ঘন ঘটা হচ্ছে, এখনই বৃষ্টি নামবে, এখনই ঝড় আসবে। ওই বিদ্যুৎ চমকান, এই বিদ্যুৎ চমকান হচ্ছে কি মন্দগণের কানের দুধ, মন্দগণের কানের দুধ, মন্দগণের কানের দুধ যদি হলো না, তাতেই মনে হচ্ছে যেন বিদ্যুৎ চমকাচ্ছে। হে শ্রেষ্ঠ শ্রী রামচন্দ্র, শুনুন, এই কথাগুলো শুনুন। অনুভব করে কাল মৃদাঙ্গ ভাগ্য, অনুভব করে কাল মৃদাঙ্গ ভাগ্য পরিচিত হচ্ছে। তাতেই আর সেই শব্দ শুনেই মনে হচ্ছে আকাশে মেঘ গর্জন করছে, হয়তো বজ্রপাত হচ্ছে। রাবণের অহংকারের কথা শ্রবণ করে শ্রীরামচন্দ্র রাজা দশরথ পুত্র যিনি এখন বড়, তিনি তার মিত্র বিভীষণের মুখ থেকে এই কথা শ্রবণ করে একটু মুচকি হাসি হাসলেন। তিনি হাসি হেসে বসে থাকলেন না, তিনি হাসতেন হাসতেন এবং ধনুকের সঙ্গে স্বর তুলে নিলেন। অতঃপর প্রভু রামচন্দ্র একটি মাত্র স্বর নিক্ষেপ করে, অর্থাৎ রাবণের ছত্র, কিরিট ও অন্তরে ঝুমকো কর্ণাবরণ কেটে ভূমিতে নিক্ষেপ করলেন। রামচন্দ্র বসে থাকেন। রামচন্দ্র ধনুকে একটি শট যোজনা করলেন। যোজনা করে রাবণের ছত্র, রাবণের মাথার উপর যে ওই ছত্র এবং মন্দগণের কর্ণে যে কর্ণাবরণ সেটি ভূমিতে নিক্ষেপ করলেন। ঘটনাটি সর্বসম্মত ঘটনা, কিন্তু তার যে কি কারণ ছিল, তার যে কি কারণ ছিল, এই কারণটা কিন্তু কেউ ধরতে পারল না। এই কর্ম কার্য সম্পাদন করে প্রভু তার কর্মপথে ফিরে এলেন। এই কার্য সম্পাদন করে প্রভু রামচন্দ্রের যে শর্ত ছিল, সেই শর্তে আবার রামচন্দ্রের কাছে ফিরে এলেন। ঘটনাটি আকস্মিক ও রসভঙ্গকারী ছিল, যা রাবণী সভাসদের চিন্তা আকৃষ্ট করে তুলল।
ভূমিকম্প ঝড় ছিল না, কোন অস্ত্রে দেখাও পাওয়া গেল না, তবু ছত্র কিরীট যুক্ত কেমন করে স্থায়িত হয়ে ভূমিতে আসতে পড়ল। সভাসদ যারা ছিল রাবণ সবাই কারণ অনুসন্ধান করতে চেষ্টা করবার সময় বুঝতে পারল যে ঘটনাটা আদৌ শুভ নয়, অর্থাৎ যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি আদৌ শুভ নয়। রাবণ দেখতে পেল যে সভাসদগণ সবাই শঙ্কিত হয়ে উঠছে, ভীত হয়ে উঠছে। সে তৎক্ষণাৎ হেসে উঠে অহংকারী হেসে এবং হেসে একটা উক্তি করে সকলকে প্রবোধ দেওয়ার চেষ্টা করল। সে বলল, যার মস্তক গুলিত হলেও তা শুভ লক্ষণ বলে বিবেচিত হয়, যার মস্তক গুলিত হলেও তা সুলক্ষণ বলে বিবেচিত হয়, তার কিরীট ভূমিতে পড়লে অশুভ লক্ষণ ভাবা ঠিক হবে না। গৃহে গিয়ে সবাই নিদ্রা গমন করো, সবাই সজ্জা করো, সবাই ঘুমিয়ে বিশ্রাম। রাবণ যখন একথা বলল, সবাই রাবণকে প্রণাম করে যার গৃহে চলে গেল। কর্ণাহরণ যুবক কেটে ভূমিতে আশ্রয় পড়ার ঘটনা মন্দোদরীকে উদ্বিগ্ন করে তুলেছিল। মন্দোদরী সজলে হাত জোড় করে রাবণকে বলল, হে প্রাণনা, আমার নিবেদন শুনুন। হে প্রিয়তম, শ্রীরামচন্দ্র জগৎপিতা থেকে সরে আসুন, তাকে সামান্য মানুষ ভেবে জেদাজেদি করবেন না। মন্দোদরী রামচন্দ্রের হয়ে রাবণকে বুঝালেন, কারণ কি রাবণ যদি জীবন হারায় তাহলে 10,000 সতিনী বিধবা হয়। বিধবা হওয়ার ভয়ে মন্দোদরী রাবণকে অনেক কি বুঝালেন? রঘুকুল শিরোমণি শ্রীরামচন্দ্র, রঘুকুল শিরোমণি শ্রীরামচন্দ্র সারা বিশ্বস্বরূপ বলেই আমি জানি তার অঙ্গে বিশ্ব চরাচরে অবস্থান করে। পাতাল বিশ্বরূপী ভগবানের চরণে ব্রহ্মতার মস্তকে আর অন্যান্য লোক সমূহ তার অঙ্গপ্রত্যঙ্গে অবস্থান করে। ভয়ঙ্কর কাল তার ভ্রুকুটি চলিলা, ভয়ঙ্কর কাল তার ভ্রুকুটি চালনা, সূর্যোদয় নয় আর ঘন মেঘ রাশি তার অশ্বিনী কুমার দেয় তার রাশিকে, দিব রাত্রি তার পলক পড়া, 10 দিক তার কর্ণ, এই সকলে বেদের অভিমত। বায়ু চলাচল তার নিঃশ্বাস, তার বেদ তার বাণী, লোক তার অঙ্গ, যমরাজ তার ভয়ঙ্কর তন্ত্ররাজি, মায়া হাস্য দিকপাল তার বাবু, অগ্নি তার মুখ, বরুণ তার চেলা, সৃষ্টি স্থিতি লয় ক্রিয়া তার কার্যসূত্র, অষ্টাদশ প্রকারের বনস্পতি তার রোগ, পর্বত তার অতিশবর, নদী সকল তার শিরা ও শিরা, সমুদ্র তার হৃদয়, নরক তার অধস্থ ইন্দ্রিয় সকল। এইভাবে প্রভু শ্রীরামচন্দ্র লীলা এই বিশ্বময়। এতে তো কল্পনা কিছু নেই, এখানে কল্পনা কিছু বলা হয়নি, যা সত্য সেই কথা ব্যাখ্যা করা হয়েছে। আর মহাদেব শিব শম্ভুধার ব্রহ্মা যিনি তার প্রভু, ব্রহ্মা যিনি তার বন্ধু, চন্দ্র তার মহান বিষ্ণু তার তো সেই বিশ্ব চরাচরে পরিব্যাপ্ত শ্রী প্রভু নরদেব শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছে। হে প্রাণেশ্বর, হে প্রাণেশ্বর, হে লঙ্কাধিপতি, আপনি শুনুন। এমন কথা জেনেও প্রভু রামচন্দ্রের সঙ্গে বিরোধিতা থেকে বিরত হয়ে আপনি তার শরণাগত হন, যাতে আমার
যাহাতে আমার শাখা সিঁদুর অক্ষুণ্ণ থাকে। অর্থাৎ তিনি বিশ্বপতি, তিনি অদ্ভুতপতি, তিনি ইচ্ছা করলে সকল কিছু করতে পারেন। তুমি যদি তার শরণাপন্ন হও তাহলে হয়তো আমার বৈধব বেশ পরিহিত করতে হবে। জানো প্রভু, আমার স্মৃতির সিঁদুর, আমার অহংকার, হাতের শাখা আমার দাবি, আমার অধিকার, কিন্তু তুমি যদি না থাকো এই রাজনীতি, তাহলে আমার কাল কাটাবে পরম দুঃখে। সেদিন আমি সংসারে হব নারী, সবাই আমাকে করিবে ঘৃণা, আমার আপন বলে এই পৃথিবীতে আর কেউ থাকিবে না। প্রিয়া বন্ধুদের কথা শুনি রাবণ, অতীব অহংকারী রাবণ একশো খুব হাসলেন। তারপর বলে মোহেরও মহিমা যথার্থ। হে মন্দোদরী, মোহের মহিমা অর্থাৎ অজ্ঞানের মহিমা যথার্থ। নারী স্বভাবের কথা লোকেরা যা বলে থাকে তা অক্ষরে অক্ষরে সত্য। কারণ কি জানো, নারী চিত্তে সতত সাহস, অসত্য, চঞ্চলতা, মায়া, ভীতি, অবিবেক, অপবিত্রতা ও নির্দয়, এই অষ্ট অবগুণ সদা বিরাজ। তুমি হে মন্দোদরী, তুমি আমার সামনে আমার শত্রুর বিষয় রূপের গুণগান করলে, আর তুমি আমাকে তাকে ভয় করতে বললে। এটা কেমন সতী নারী? তুমি কেমন সতী নারী যে পরপুরুষের সম্মুখে পরপুরুষের কাছে তুমি আমাকে ছোট মনে করলে? হে প্রিয়তমা, হে প্রিয়তমা, যে বিশ্ব চরাচরে তুমি, যে বিশ্ব চরাচরে তুমি গুণ সংকীর্তন করলে, তা তো এমনিতেই আমার প্রধান। তুমি জানো না, তুমি যার গুণাগুণ সংকীর্তন করেছো, যাকে নিয়ে ভূয়সী প্রশংসা করেছো, সে তো আমার চরণে, আমার চরণ দলিল অর্থাৎ আমার প্রধান। তুমি কখনো সে কথা জানলে না, তুমি সে কথা জানো না, তুমি তা জেনে চোখে আঙুল দিয়ে আমাকে দেখে। তুমি কখনো তো জানলে না, কিন্তু তুমি তা না জেনে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে। এই সকল কথা বলে বস্তুত তুমি আমারই গুণ সংকীর্তন করছো। তুমি যে রামচন্দ্রের গুণ সংকীর্তন করছো এটা নয়, কারণ তুমি আমারই গুণ সংকীর্তন করছো। হে বিনয়ন, হে প্রিয়া, হে মন্দোদরী, তোমার কথাগুলি গুণ রহস্যযুক্ত না বুঝতে পারলে রাবণের কথা শুনে মন্দোদরী এখন নিশ্চিত হয়ে পড়ল যে আমার পতি দেবতা লঙ্কেশ্বর, লঙ্কাধিপতি, আমার স্বামী, আমার পতি দেবতা কালের প্রভাবে অধিকারগ্রস্ত হয়ে পড়েছে। মন্দোদরী ভাবলেন যে আমার স্বামী, আমার পতি এখন স্বাভাবিক নেই, সে এখন বিকারগ্রস্ত, তার মাথায় সমস্যা দেখা দিয়েছে, সে পাগল হয়ে গিয়েছে। এইভাবে ঠাট্টা তামাশায় রাত্রি কাল কেটে গেল। আর সকাল সব নিঃসঙ্গ অহংকারে অন্ধ লঙ্কাপতি তখন রাজসভায় করল। জলজ অমৃত জলসিঞ্চন করলেও বেদাসে তার কোনো প্রভাব পড়লে ঠিক সেইভাবে ব্রহ্মা সমজ্ঞানী গুরু লাভ করলেও মুখের মধ্যে চৈতন্য জাগরণ। দেখে কি সুন্দর। এদিকে সুবল পর্বত
এদিকে সুবল প্রভাতে প্রাতকালে শ্রীরামচন্দ্র শয্যা ত্যাগ করলেন। তিনি শয্যা ত্যাগ করে তখনই সমস্ত মন্ত্রীদের আহ্বান করে করণীয় কর্তব্য স্থির করতে বললেন। জাম্ববান রামচন্দ্র চরণ প্রণাম নিবেদন করে বলে, হে সর্বজ্ঞ, হে অন্তর্যামী, হে বল বুদ্ধিতে ধর্ম ভুল রয়েছি, শুনুন, আমার পুত্র বুদ্ধিতে আমি বালি নন্দন অঙ্গদকে দূতরূপে প্রেরণ করব পরামর্শ দিতে। তার পরামর্শ সর্বসম্মত হল। কৃপানিধি শ্রীরামচন্দ্র অঙ্গদকে বললেন, হে বল বুদ্ধি গুণ, হে বল বুদ্ধি, বললেন, হে বল বুদ্ধি গুণ ধাম বালি নন্দন, হে কাক, তুমি আমার কার্য সম্পাদনের জন্য লঙ্কা আগমন করো। তোমাকে আর বুঝিয়ে কি বলবো? আমি জানি যে তুমি অতিশয় বুদ্ধিমান। শত্রুপক্ষের সঙ্গে কথাবার্তার সময়ে আমাদের কার্য উদ্ধার ও তাদের মঙ্গল সাধন উভয় দিকে যেন লক্ষ্য থাকে। অঙ্গদকে বললেন, শত্রুপক্ষের সকল কথাবার্তার সময় আমাদের কার্য উদ্ধার ও তাদের মঙ্গল সাধন উভয় দিকে যেন লক্ষ্য থাকে। অর্থাৎ অঙ্গদ পুত্র অঙ্গদকে প্রভু রামচন্দ্র তখন তার কার্য সম্পাদনের জন্য অঙ্গদকে স্মরণ করলেন।